রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে হুজুরের যে আল্লাহ নবুয়ত দান করি 40 বছরত, তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর দীর্ঘ 13টা বছর ইসলামের দাওয়াত দিয়ে কিভাবে কষ্ট দিয়ে ওনারা জানন পুণ্যন কষ্টর কোন প্রকার বাকি নছিল আল্লাহর পয়গম্বরের কষ্ট না দিলে। এমনকি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাত গিয়ে নামাজত উঁডর আতিয়ানির হুজুরের মাথা মুবারকের উদ্দি জাফাই দিয়ে বেঈমান মুশরিক হলে কাফের হলে সমস্ত কষ্ট বেগিন সহ্য করি আল্লাহর পক্ষতুর নির্দেশ এসে ও আমার হাবিব দীর্ঘ 13টা বছর পর্যন্ত অনেক নির্যাতন কষ্ট সহ্য করিয়ন আর নয় অনেক মাতৃভূমি ত্যাগ করি বললে প্রস্তুত হিজরত করি মদিনা শরীফ জন গই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করি মদিনা শরীফ গই। এটা জনের ফরতায় ওদের। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের প্রায় দীর্ঘ 10 বছর পরে যাতে মক্কা বিজয় করেন আর দেশের মধ্যে রাজনৈতিক সিস্টেম চালুই দে এই দল আইলে ওই দলরে চাবন, এই দল আইলে এই দলরে চাবন, ইবে স্বাভাবিক এর রাজনৈতিক নিয়মে পরিণত গিয়ে দি। যেই মক্কার কাফের মুশরিক হলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 13টা বছর মক্কা শরীফত নির্যাতন করি কষ্ট দিয়ে দীর্ঘ 10 বছর পর্যন্ত মাতৃভূমির মধ্যে প্রবেশ করতে না দে এই নবী যেতে মক্কার প্রেসিডেন্ট অফ মক্কা শরীফ বিজয় করার মক্কা বিজয়ের দিন যার সাহাবায়ে কেরামল বেগুন প্রতিবাদী বেগুন শক্ত অবস্থানের মধ্যে ইতারা হতা যে হনিকের সাথ দিয়ে যেত না আজিয়া হনিকের রেহাই নেই প্রত্যেকটা নির্যাতনের বদলা আজিয়া হিসাব করি লইম হন কাফের মুশরিকের আজিয়া সাথ দিয়ে যেতে নয় আজিয়া বেগুনত্তন বদলা লইম শুধু বদলা লইম হইতে না হতে না স্লোগান দে কি হর আদা আল ইয়াউম ইয়াউমুল মালহামা আল ইয়াউম ইয়াউমুল মালহামা। সাহাবায়ে কেরামল আল্লাহর পয়গম্বরের ফুহারে যেতে মক্কা শরীফত ঢুকি বসতি স্লোগান দে আল ইয়াউম ইয়াউমুল মালহামা। আজকে বদলা নেওয়ার দিন, যুদ্ধ করার দিন, আজকে প্রতিশোধ নেওয়ার দিন। কোন কাফের এবং মুশরিককে আজকে ছাড় দেওয়া হবে না। দীর্ঘ 13 বছর আর জিন কষ্ট দিয়ে দীর্ঘ 10 বছর পর্যন্ত দেশান্তর করে দিয়ে নিজের দেশত্বন বাইর করে দিয়ে আজিয়া মক্কার প্রেসিডেন্ট আর নবী আজিয়া খনকে আর ছাড় দেওয়া যাইতে নয়, আজিয়া ব্যাগ গুণত্বন বদলা লওয়া যাবে, প্রতিশোধ লওয়া যাবে। তখন বলা আল্লাহর পয়গম্বরে সাহাবায়ে কেরামর হদ আমার সাহাবী আল ইয়াউম ইয়াউমুল মালহামা হইব, আজিয়ার স্লোগান হইব দে আল ইয়াউম ইয়াউমুল মারহামা। আজিয়া বদলা লইম দে নয়, আজিয়া মক্কাত যাইরে সমস্ত মক্কাবাসীরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিম দে সুবহানাল্লাহ। মা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম।
رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. या इलाही रोज शब तौफीक एहसान दे मुझे, या इलाही रोज शब तौफीक एहसान दे मुझे, खौफ अपना ज़ाहिर व बातन में कसा दे मुझे, खौफ अपना ज़ाहिर व बातन में कसा दे मुझे, हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरआन दे मुझे, नियामत दारैन आनी नूर ईमान दे मुझे, काम मेरा जिंदगी भर खिदमत कुरआन हो, काम मेरा जिंदगी भर खिदमत कुरआन हो, फ़हम कुरआन दे इलाही नूर इरफ़ान दे मुझे, फ़हम कुरआन दे इलाही नूर इरफ़ान दे मुझे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। एक आवाज़ दी फिर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला हस्बी रब्बी जल्लल्लाह, माफ़ी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफ़ी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। महान अल्लाह पाक रब्बुल इज्जतुल जलालर शाही दरबारत असंख्य शुक्रिया, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী হাশিমপুর শিকদারপাড়া ইসলাহুল মুসলিমিন সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত আজহারে ইসলামী মহাসম্মেলনের পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি
আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মোহাব্বত ভালোবাসা লই আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিগি। আর প্রত্যেকে গোলাম মালিক ইয়েদা আল্লাহ গোলাম হিসাবে মালিকের দরবারত অন্তরত্তন মোহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই উচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান বিশেষ করে জামিয়া আরবিয়া জিরি মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক মাওলানা হাফেজ হোসাইন আল মাহমুদ এবং আর আগদি আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহাদ্দিস বর্ষিয়ানা আলেমে দিন জননন্দিত খতিবে ইসলাম আল্লামা কাজী আখতার হুসাইন আনোয়ারি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ানই আরও বয়ানের প্রয়োজন আছে বলে মনোনগরীর মূলত উপস্থিত হয়েছি। আজিয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় মুআজ্জাজ মুকাররম সভাপতি অনরার এই এলাকারই সূর্য সন্তান উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন 2000 আজিজিয়া কাসিমুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও শিক্ষা বিভাগীয় প্রধান উস্তাদুল আসাদাদা উস্তাদি ও সৈয়দি ও সনাদি আল্লামা হাবিবুল্লাহ হাশিমপুরি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা হাফিজাহুল্লাহু তাআলা হযরতের নির্দেশ ক্রমে ওনার সামনে হাজির হই। যা বয়ানের জরুরত আছে বয়ানও গিয়ে তারপর একখান হঠাৎ আজীব বছরের মাহফিল 10 টাকা শেষ হয়ে গেল গই এই কথা নতুন বাঁচি বললাই আয় ওনার সামনে হাজির হইতে। পৃথিবীত আল্লাহ যত মানুষ সৃষ্টি করি তার মধ্যে সর্ব উত্তম মানুষ হইতে নবিয়ল। আবার নবিয়লের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হইতে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী যেহেতু সর্বশ্রেষ্ঠ নবী সেই সুবাদে আল্লাহ আর শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়ে এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদরে সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করি এবং আর উম্মতলরে আল্লাহ সমস্ত উম্মতর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করি। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে যেন শ্রেষ্ঠ আবার চারিত্রিক দিক দিয়ে আর নবী সর্ব উত্তম চরিত্রের অধিকারী আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কোরআন শরীফত ফরমাতে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। অনর চরিত্রই তো খুলুকা আযীম। আযীম শব্দ জিবে আছে ইবা আল্লাহ ব্যবহার করি কিন্তু জাগা জিন ইন বাস্তবে আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুত গেলে আর কি ভরি দে সুবহানা রাব্বিয়াল আযীম ও হুয়া রব্বুল আরশিল আযীম ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ হে নবী অনর চরিত্র অনর আখলাক ইন হইতে সর্ব উত্তম আখলাক সর্ব উৎকৃষ্ট আখলাক সবচেয়ে বড় আখলাক। এখন আর যারা নবীর উম্মত আছি আর চরিত্রল্লাই নবীর চরিত্রল্লাহ কতটুকু মিল
আরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আর চরিত্র কিরকম, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চরিত্র কিরকম আছে। আর হতায় হতায় স্ত্রীর গায়ে হাত তুলি, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দগিত হন স্ত্রীর গায়ে হাত ন তুলে। আর হতায় হতায় কর্মচারীর উপর হাত তুলি, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দগিত হন খাদেমর গায়ে হাত ন তুলে। উত্তম চরিত্রের অনেক পরিচয় আছে, সবচেয়ে জামে মানে পরিচয় যে উত্তম চরিত্র হয় যে যার দ্বারা খনিকে কষ্ট না ভাই। বাপ উত্তম চরিত্র হয় যে হারে যার দ্বারায় খনিকে কষ্ট না ভাই। আবার হাদিস শরীফের মধ্যে আছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে প্রকৃত মুসলমানের পরিবর্তে ওই ব্যক্তি জীবের দ্বারা খনিকে কষ্ট না ভাই। উত্তম চরিত্রর তারিফ, উত্তম চরিত্র হারে হয় জীবের জীবন নান এমন ভাবে হারাইয়ে দিবে দ্বারায় কোনোদিন খনিকে কষ্ট না হয়। এবার হয়তো খুলুকা আজিম, ওগো চরিত্র আছে তো খুলুকা হাসান। এই বই যদি অনর খনিকে ক্ষতি করি কি জেদ্দুর ক্ষতি করি কেউ নেদ্দুর বদলা লইলেন। এবার হয়তো খুলুকা হাসান। আরোগ্য আছে তো খুলুকে করিম। খুলুকে করিম হয় যে খনিকে অনর ক্ষতি করি গিয়ে অনিবাতুন বদলা নলে মাফ করে দিলেন। আরোগ্য যদি ওরে খুলুকা আজিম। খুলুকা আজিম মানি খনিকে অনর ক্ষতি করি গিয়ে অনিবাতুন বদলও নলইলেন, আবার মাফও করে দিলেন। শুধু বদলা নলয় মাফ করে দিয়েন তার নয়, জীবেই অনর ক্ষতি করে গিয়ে ইবার অন উপকার করে দিলেন। এবার হয়তো খুলুকা আজিম, এবার হয়তো খুলুকে এই আল্লাহ আর নবীর চরিত্র আছে খুলুকা আজিম, অর্থাৎ আর নবী জিন্দগিত হনুকিয়াতুন ব্যক্তিগত হন বিষয়ে বদলা নলয়। আর নবী বেশা বেশি মানুষ হলরে মাফ করে দিয়ে আর নবীর যারা ক্ষতি করে গিয়ে আল্লাহর পয়গাম্বর আর নবী উল্টা তারার উপকার করে গিয়ে সুবহানাল্লাহ। যেমন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে হুজুরের যে আল্লাহ নবুয়ত দান করি 40 বছরত, তখন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর দীর্ঘ 13টা বছর ইসলামের দাওয়াত দিয়ে কিভাবে কষ্ট দিয়ে ওনারা জানন পুণ্যন। কষ্টর কোন প্রকারের প্রকার বাকি নছিল আল্লাহর পয়গম্বরের কষ্ট না দিলে। এমনকি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাত গিয়ে নামাজত উঁডর আতিয়ানির হুজুরের মাথা মুবারকের উদ্দি জাফাই দিয়ে বেঈমান মুশরিক হলে কাফের হলে সমস্ত কষ্ট বেগিন সহ্য করি আল্লাহর পক্ষতুর নির্দেশ এসে ও আমার হাবিব দীর্ঘ 13টা বছর পর্যন্ত অনেক নির্যাতন কষ্ট সহ্য করিয়ন, আর নয় অনেক মাতৃভূমি ত্যাগ করি বললে প্রস্তুতন হিজরত করি মদিনা শরীফ জন গই। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করি মদিনা শরীফ গই। এটা জনের ফরত আছে নদের। এবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের প্রায় দীর্ঘ 10 বছর পরে যাতে মক্কা বিজয় করেন। আর দেশের মধ্যে রাজনৈতিক সিস্টেম চালুই দে, এই দল আইলে ওই দলরে চাবন, এই দল আইলে এই দলরে চাবন, ইবে স্বাভাবিক। এর রাজনৈতিক নিয়মে পরিণত গিয়ে দি যেই মক্কার কাফের মুশরিক হলে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দীর্ঘ 13টা বছর মক্কা শরীফত নির্যাতন করিকে কষ্ট দিয়ে দীর্ঘ 10 বছর পর্যন্ত মাতৃভূমির মধ্যে প্রবেশ করতে না দে। এই নবী যেতে মক্কার প্রেসিডেন্ট অফ মক্কা শরীফ বিজয় করেন, মক্কা বিজয়ের দিন যার সাহাবায়ে কেরামল বেগুন প্রতিবাদী বেগুন শক্ত অবস্থানের মধ্যে ইতারা হতা যে খনিকের সাথ দিয়ে যেতে না, আজিয়া খনিকের রেহাই নেই। প্রত্যেকটা নির্যাতনের বদলা আজিয়া হিসাব করি লইম হন কাফের মুশরিকের আজিয়া সাথ দিয়ে যেতে নয়, আজিয়া বেগুন নতুন বদলা লইম।
শুধু বদলালিম হইতো না হতে না স্লোগান দিতে কি হর আদা আলিয়ম ইয়াউমুল মালহামা আলিয়ম ইয়াউমুল মালহামা সাহাবায়ে কেরামল আল্লাহর পয়গম্বরের ফুহারে যেতে মক্কা শরীফত ঢুকি বসতি স্লোগান দিতে আলিয়ম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন, যুদ্ধ করার দিন, আজকে প্রতিশোধ নেওয়ার দিন। কোন কাফের এবং মুশরিককে আজকে ছাড় দেওয়া হবে না। দীর্ঘ 13 বছর আর জিন কষ্ট দিয়ে, দীর্ঘ 10 বছর পর্যন্ত দেশান্তর করে দিয়ে, নিজের দেশত্বন বাইর করে দিয়ে, আজিয়া মক্কার প্রেসিডেন্ট আর নবী আজিয়া কোনো কি আর ছাড় দেওয়া যাইতে নয়। আজিয়া ব্যাগ গুণত্বন বদলা লওয়া যাবে, প্রতিশোধ লওয়া যাবে। তখন বলা আল্লাহর পয়গম্বরে সাহাবায়ে কেরামর হদ আমার সাহাবী আলিয়ম ইয়াউমুল মালহামা নইব। আজিয়ার স্লোগান হইব দে আলিয়ম ইয়াউমুল মারহামা। আজিয়া বদলা লইম দে নয়, আজিয়া মক্কা যাইরে সমস্ত মক্কাবাসীরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিম দে সুবহানাল্লাহ। ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা, ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা, মুরাদ গরিবों की बरलाने वाला, फकीरों का मलजा ज़ईफों का मावा, यतीमों का वाली गुलामों के मौला, खताकार से दर गुजर करने वाला, खताकार से दर गुजर करने वाला, बदंदिश के दिल में करने वाला, उतर कर हेरा से सुए कौम आया, और के नुस्खे की मियाँ साथ लाया, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलामीन। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামর নির্দেশ দেন আমার সাহাবী আজিয়া বদলা লইম দে নয়, আজিয়া মানুষ হলরে মাফ করে দিম দে। আল্লাহর পয়গম্বর মক্কা শরীফ বিজয় করিয়ে জাতির উদ্দেশ্যে নতুন প্রেসিডেন্টের ভাষণ দিব। দুনিয়ার সমস্ত কাফের মুশরিক বেঈমান বেগুন চাই থেকে ইসলামের নবী মুহাম্মদ নিজের মাতৃভূমি মক্কা বিজয় করিয়ে জাতির উদ্দেশ্যে কি কর চাই, প্রতিশোধ কিভাবে লড় চাই। সমস্ত কাফের মুশরিক বেগুন ডরে এক একজন এক এক মিকে লুকি যার গই। আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করি জাতির উদ্দেশ্য ভাষণ দেন। ও মক্কাবাসী হল দীর্ঘ 13টা বছর আর জ্বালাইও কষ্ট দিও, দীর্ঘ 10 বছর পর্যন্ত আর মাতৃভূমিত প্রবেশ করতে নদ। আজিয়া মক্কার প্রেসিডেন্ট হইলাম দাই চা খাই তোমার আল্লাহ আই আজিয়া কি আচরণ করি গম, আমি তোমার আল্লাহ কি ব্যবহার করি গম খাওয়া যায়। এন খানোর পরে মক্কার কাফের মুশরিক হল গদ ও মুহাম্মদ আর ছোটবেলা হইতে দেহিয়েরা আজ দে তুই লেদে বেশি শরীফ বেশি ভদ্র, তুমি ব্যক্তিগত হনকিয়াতন বদলা নল, বেশা বেশি মানুষের মাফ করে দিও। তখন আল্লাহর পয়গম্বরে ভাষণ দেন, ও মক্কাবাসী হল আয় আজিয়া তোমার আল্লাহ কি আচরণ করিম হইতে পারি। আজিয়াতন অনেক বছর আগে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইয়ের আল্লাহ যেই আচরণ করিল সেই আচরণ আজিয়া আয় তোমার আল্লাহ করিম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ভাইয়ের ষড়যন্ত্র করি ইউসুফ আলাইহিস সালামের গভীর গর্তের মধ্যে নিক্ষেপ করিল ফেলাই দিল। এই ইউসুফ আলাইহিস সালাম যাতে মিশরের প্রধানমন্ত্রী হইয়ে ভাইয়ের বেগুন যাতে ইউসুফ আলাইহিস সালামের সামনে আসিল, ভাইয়ের বেগুন শর্মিন্দা গিয়ে হারে জিবেরে গাথর ভিতর ফেলাই দিলাম আর আর বাপত্তন দূরে সরাই ফেললাই। ইবে এটা আজিয়ে মিশরের প্রেসিডেন্ট গিয়ে ইবে সাম্মা আর আজিয়ে শর্মিন্দা এন হত ভাইয়ের যাতে শর্মিন্দা গিয়ে লজ্জিত গিয়ে ইউসুফ আলাইহিস সালাম তারারে সান্ত্বনামূলক হতা হই কি হই ইউসুফ আলাইহিস সালাম হল দে
লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইউসুফ আলাইহিস সালাম ইতারে সাধারণ ক্ষমা ঘোষণা করি রে ইউসুফ আলাইহিস সালামের যে চরিত্র দেখাইয়ে আল্লাহর পয়গম্বর হতে আইও আজিয়া সমস্ত মক্কাবাসী ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। হে মক্কাবাসী, আজ এই ব্যাগ গুণরে মাফ করে দিলাম, ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চরিত্র আসলে এরকম, মানুষ হলে মাফ করে দেন। আর চরিত্র হনিকে যদি করে সোয়ার দেখায়, এই সোয়ার হারে দেখাই আত বাঁ দিয়ে ইবে হইতে সোয়ার মারিবি, ইবে হইতে হাত বাঁ দিব। দেখিও নি ইকে দলা দেখাই করি সাই মারি আছে, দলা মারলে গুলি করে দিম। ইতে হতে দলা, ইতে হতে গুলি। আর সমাজের বর্তমান পরিবেশ পরিস্থিতি এন গিয়ে হইতে আর যদি একজনের সামান্য কষ্ট দিব বলে আইতার মারিলে দি। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নির্যাতন কাফের মুশরিক হলে করি গিয়ে, যেই নির্যাতন মক্কার মধ্যে করি গিয়ে, মক্কার প্রেসিডেন্ট হওয়ার পরে হনু কি আরে জিয়ল ফাঁসি নদীয়ে রে বেগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে দে। ইয়ে না অনতুন এত সহজ লাগে নাকি? কত বড় চরিত্রের অধিকারী হওয়া পড়িব, অন্তর কত বড় হওয়া পড়িব। আতাল্লাই তো আল্লাহ হদ নবী অনর চরিত্র এটা আজিম ও ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, আল্লাহর পয়গম্বরে মক্কা শরীফ বিজয় করানোর পরেও হনকিয়াতন বদলা নলয়, প্রতিশোধ নলয়। এমনকি কিছু মানুষের নাম ধরি ধরি হইয়ে অমুকর মাপ নাই, অমুকর মাপ নাই। কিন্তু যারা নাম ধরি ইতারা পরবর্তী আইরে বড় বড় সাহাবায়ে কেরামর সুপারিশে আল্লাহর পয়গম্বরের হাসে মাপ চাই, আল্লাহর পয়গম্বরে তারারও মাপ করে দিয়ে আল্লাহর পয়গম্বরে মক্কা শরীফ বিজয় করিয়ে রে সমস্ত মানুষ ব্যাগ গুণের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে আল্লামা হালিয়ান হদ সদমা দরদন্দা কুতরে জিনসে কে পুছা, সদমা दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है, कि उनके लिए तूने भलाई की दुआ है। जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, इस जोर जफाही के एवज तूने दुआ की, जब तूने किया नेक सुलूक उनके लिए है। रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम মক্কা বিজয় করি কি মক্কার কাফের মুশরিকর মাইয়ুল যারা আছিল ইতারা হদ আজিয়া যেহেতু বিজয়ী জাতি, বিজয়ী জাতির আনন্দ উল্লাসে মানুষ গুমজন্য পারে ও আর দেশত চাহিয়া না। ধর হাসিমপুরদ্দ হাসান দন্ডি দুই ফারার মানুষে বল খেলা হাইয়ে জিততে এটা যারা জিতি তারা ঠেরাক ধরলে এটা রাস্তা রাস্তা গুঁড়া দুনিয়া তল ফারা ফেলাই দেন। ইনি কেন করে তো আমরা না জানান না বুঝন হয়তো সামান্য কেন খেলা জিততে দে তুই গুঁড়া দুনিয়া তল ফারা ফেলে আর গুঁড়া দেশিতে স্বাধীন করি মানে গুঁড়া দূরের দিকে তুইকে না হতে যেই মানুষ শুনরে 13 বছর নির্যাতন করি রে 10 বছর দেশান্তর করি দীর্ঘ প্রায় 23 বছর পরে আই রে নিজের মাতৃভূমির মধ্যে আবার ক্ষমতা গঠন করি দে ইতারা আবার ক্ষমতা পাইয়ে রে আজিয়া জাতিরে কিভাবে মারে হইতে পারি। মক্কার কাফের মুশরিকর মাইয়ে বলে বেগুন সোচ চলে গজিত চলে সেরিমিকে লুকি গিয়ে দে আতি কি ইতারার আনন্দ মিছিলের মধ্যে মাইয়ে সামনে বললে হামলা করে বলি, কিন্তু দেখা যাতে হনা আওয়াজ হতো নাই। পুরা মক্কা নীরব নিস্তব্ধ, বিজয়ী জাতির হনা আনন্দ মিছিল নেই। রাইতের প্রায় 10টা 10:30 বাজে ইতারা বলে নেলির সাপ দেখা ইতারা খুললে জাতি এত একখান ইতারার অর্জন এত বড় বিজয় ইতারার ইভের মধ্যে সমাজম
একটা হই হুল্লাস মিছিল দিছিল তো নগরের দে খেং করে দেখা করে যাইছে আইয়ে না ইতারা বলে নেলির দেহের দে সাহাবাই কেরামল আল্লাহ নবী খুদ নিজে এবং সাহাবাই কেরামল সহ খিয়াই নামাজ পড়ের খিয়াই সিজদাত খিয়াই রুকুত খিয়াই তিয়াত খিয়াই আল্লাহর কাছে মুনাজাত করে করে হাঁদের শুকর আদায় করে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চরিত্র আসিল দে মানুষ হলরে মাফ করি দেন আর চরিত্র ওই দে আর তো মনত থাকবে দাহাইম একদিন সাইস অনেক কাম বেগুস হই দেরি অনেক কাম বেগুস হইলে কি হয় দে এই দাহাইম তরে আর এটা নোয়াবি আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রেসিডেন্ট হই যেই ভাষণ দিয়ে সাই আজি আর বিশ্বব্যাপী শুধু বাংলাদেশ বলি না বিশ্বব্যাপী কোন প্রেসিডেন্ট এলে ভাষণ দিতে না আর কি হয় দে ইয়া সফল চেয়ারম্যান হয় দে হারে সফল এমপি হয় দে হারে বারবার নির্বাচিত দিবে না সফল চেয়ারম্যান হয় দে হারে জিবে ইউনিয়ন পরিষদের মধ্যে চেয়ারম্যানই শপথ গ্রহণ করানোর পরে উপজেলাতুন উনিয়ের কাঠ আনিয়ে সমস্ত ইউনিয়নের মানুষ বেগুনের সামনে দিয়ে এরে হতা করতে পারিব ও ইউনিয়নের মানুষ যারা আরে ভোট দিও যারা ভোট ন দ আয় যেহেতু চেয়ারম্যান আয় আজি এতুন বেগুনুল্লাহ চেয়ারম্যান আর হাসে সমস্ত জনগণ সমান যারা ভোট দিও ইতেরা যেন আয় ইতেরার যেন অভিভাবক ভোট ন দ ইতেরার অভিভাবক আর এটা হনকরণ চলতো নয় দলীয়করণ চলতো নয় আত্মীয়করণ চলতো নয় আয় বেগুনুল্লাহ সমান একথা জিবা হইতে পারিব ইবেরা হয়তো সফল চেয়ারম্যান আর আরা হয়তো হইলে ওটা ঈদ দিতে বুড়ো সইতে আর ফুসটা সিগিল দিল আজ এলো ইতের এনে অনর্থক বাজা ফেলে ঈদের আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আখলাক এবং চরিত্র আসিল দে হনুকি এতুন বদলানলে মাফ করি দে ইয়ানারা হাদিস শরীফের মধ্যে হই দে খুলুক আজিম হয় দিয়েন কি আদে সিলমান কাতাক জিবা অনল্লাহ সম্পর্ক ছিন্ন করে গিয়ে ইবেল্লাই অন সম্পর্ক বজায় রাখুন সম্পর্ক স্থাপন করুন ওয়াফু আম্মান জলামাক জিবাই অনর ওর অন্যায় করে গিয়ে জুলুম করে গিয়ে অনিবারে মাফ করে দেন ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক জিবা অনর ক্ষতি করে গিয়ে অনিবাল্লাহ উপকার করুন। ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জিন্দেগীত শুধু জিহাদের ময়দান ছাড়া পুরো জিন্দেগীর মধ্যে কোনদিন হনুকেতুন বদলা নলয় বদলা যদি লইতেও অল্প টাইমত মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগীত সারা পৃথিবীরে আলোকিত করি না হইতো কিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগে দীর্ঘ 600 বছর পর্যন্ত জিবারা আইয়ামে জাহেলিয়ত হইতো অজ্ঞতার যুগ হইতো অন্যায় সমস্ত অন্যায় বেগিন চলের অত্যাচার বেগিন চলের কোন খারাপি বেগিন চলের জেনা বেবিচার বেগিন চলের জুলুম বেগিন চলের মিথ্যায় ভরপুর যারে মারি যে বড় হইতেরে নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করের মহিলা হলতুন মাসি কইলে বাড়িতুন বাইর করে ডাস্টবিনের মধ্যে লই যাইরে বন্দি করে রাইতো হন স্ত্রীর স্বামী মারা গেলে মেয়ে বই বেড়ে সমাজের মধ্যে নিকৃষ্ট মহিলা মনে করা যেত হন স্ত্রীর স্বামী যদি মারা যায় আফন ফুয়াই সম্পত্তির লোভে নিজের মারে পর্যন্ত শাদী করে ফেলিত সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার ব্যাগ কিন্তু চলের এক দাহদি অপর